গাজরের একটি অন্য রকমের কেকের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমেই আমি ৩ টা গাজরকে ধুয়ে ছুলে নিয়েছি। এবার এটাকে কুচি করে নিব একটি গ্রেটারের সাহায্যে। একটি প্যানের মধ্যে নিয়ে নিব। তো গাজরটাকে কোচানোর পরে এখানে ১.৫ কাপের মতো হয়েছে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ ঝোলা গুঁড়ো এড করলাম, সাথে ৪ টা এলাচি, ১ টেবিল চামচ ঘি। এবার এই সব কিছুকে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, মানে গাজরটাকে ক্যারামেলাইজ করে নিতে হবে। এদিকে কেকের জন্য ৩ টা ডিম সাথে ১ কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে প্রথমে একটু বিট করে ফোম করে নিতে হবে। যখন এটা ফোম হয়ে যাবে তখন এখানে 2/3 কাপ পরিমাণ সয়াবিন তেল এড করে সেটাকেও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে ১.৫ কাপের মতো ময়দা ইউজ করছি, সাথে ৩ টেবিল চামচ গুঁড়া দুধ এবং ১.৫ চা চামচের মতো বেকিং পাউডার। আজকের এই কেকে কোনো রকমের কর্নফ্লাওয়ার ইউজ করব না। এবার এই সব কিছুকেও বিটারের একদম লো স্পিডে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে ক্যারামেলাইজ করে রাখা গাজর, সেই সাথে ০.৫ কাপ পরিমাণ গাজরের রস, সেই ২ টাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি কোনো ভ্যানিলা এসেন্স বা কিছুই দিচ্ছি না। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আর এই কেকটাকে বেক করছি ৮/৪ ইঞ্চির একটি মোল্ডের মধ্যে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১ ঘন্টার জন্য। তো ১ ঘন্টা পর কেকটা হয়ে গেছে। এরপরে আমি একটি গুড়ের সুগার সিরাপ, তো সেটাকে উপরে ব্রাশ করে দিচ্ছি। তারপর কেকটাকে আপনাদেরকে একটু ডিমোল্ড করে দেখাচ্ছি। তো শীতের এই সিজনে আপনারা চাইলে এই কেকের রেসিপিটি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। তো এটি আমি গত বছর শিখেছিলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।